গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমাবর্তনে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি অনুষ্ঠানে পরিবারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্প্রিং 2026 সমাবর্তন চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি প্রদান করা হবে। তাদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল আয়োজনে তাদের সম্মানে নির্ধারিত পোশাকে সজ্জিত দুটি খালি আসন রাখা হবে। এবছর মোট ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় জামিল ও নাহিদার নামও অন্তর্ভুক্ত রয়েছে। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থী গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এরপর একই এলাকার একটি ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার দেহাবশেষ পাওয়া যায়। এই ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবু ঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এদিকে বুধবার দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।